যাচ্ছি। আপনারা দেখছেন শিবলক রোডের পাশেই এখানে বসেছে মাছ বাজার, মোরগের দোকান সহ সব ধরনের বাজার এখানে বসে গেছে রাস্তার উপরে। আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করেছি এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতায় সি ব্লক এবং ডি ব্লক দুটি রাস্তা দুদিকে চলে গেছে এবং এর মধ্যেখানে এই বাজারটি বসেছে। যেই সময়টায় সিটি কর্পোরেশন সিলেটের ফুটপাত মুক্ত করতে চাচ্ছে, সেই সময়টায় তারা এখানে বাজার সৃষ্টি করছেন। এবং এই যে উপশহর এলাকা, এত পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, সেই এলাকার রাস্তার উপরে বাজার বসার কারণে নোংরা পানি দিয়ে রাস্তার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আশা করি আপনারা দেখবেন। পবিত্র রমজান মাসের উপশহরের এই নতুন মাছ বাজার আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি সময় উপযোগী ভিডিও দেখানোর জন্য। এখানে দেখেন রাস্তার উপরে মুরগের দোকান, পোলট্রি ফার্ম, সাদা মুরগ ফার্মের মুরগগুলো বিক্রি হচ্ছে। মানে পুরো এই রাস্তার দুটি পাশ জুড়েই কিন্তু দুটি রাস্তা জুড়েই কিন্তু রয়েছে এখানে মাছ বাজার আপনারা দেখছেন, এবং এখানে নোংরা পানি দেখছেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বিশেষ করে উপশহর এলাকাবাসী যারা আছেন তারা আমাদের এই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। এখানে যে নোংরা পরিবেশ সেটা আমরা দেখাচ্ছি। পানি বিশাল এলাকা জুড়ে রয়েছে মাছ বাজার। এই যে মশা মাছি সৃষ্টি হচ্ছে রাস্তায়, আপনারা দেখেন। চেংরা এটা লড়ের নিটাই সিলেটের ম্যাগাজিন। যাই হোক, এটা কতদিন থাকি বাজার ভালো আছে? বাজার চলেনি, মাছও চলেনি? চলে। দেশি মাছ মিলেনি? এগুলা দেশি, আর এটা আটাও দেশি। কেমন চলে দেশি মাছ? কেন ভালো চলে? নাহলে খাইলারা কত বেচা লাগে? ডিম আলানো হইব? ডিম সহ নি 600? ডিম খাইতে রাখি দিবাই। এটা কি মাছ হয়? গাগলা মাছ। যাই হোক, 1 বছর যাবৎ এখানে মাছ বাজার বসেছে এবং দেশি মাছ পাওয়া যায় এবং বেচা কিনিও ভালো হয়, সেটা তারা অনেকে বলছেন। চাষাও জায়গা নিবা কোনো নিবাসা আপনার? হ্যাঁ, আমরা আপনাদেরকে উপশহর ডি এবং সি ব্লকের সম্মুখ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন। জিতানি জিতা কইতে গেল জিতা মিলেনি? এটা কি তাওয়ালা পানি দিয়া নেই যারা? এটা কিলা কেজি হিসাব বেচা না কিলা? 260-50। যাই হোক, এটা কিতা করো মাছ? রুই মাছ। জিতা রুই মাছ পাওয়া যাচ্ছে এখানে। তো আপনারা দেখেন কি সুন্দরভাবে তারা রেখেছেন। এবং মাগুর দেশি নি? দেশি না নি? হ্যাঁ। এটা কেজি কত করে মাগুর? মানে দেশি নি, সিঙ্গি দেশি নি না? আর মাগুর? মাগুর দেশি। যাই হোক, কিলা চলে বাজার? দেশি মাছের চাহিদা আছে নি? কতদিন থেকে বাজার চলে? এটা এখন বছর হইব। যাই হোক, উপশহর এলাকায় এই বাজারটি বসেছে, অনেকে এখান থেকে মাছ কিনছেন, আপনারা দেখছেন। তা আমরা আজকে উপশহর এখানে আপনার পছন্দের মাছগুলো পাবেন, এটা আমরা দেখছি যে দেশি মাছগুলো রয়েছে এখানে, অনেক মাগুর রয়েছে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এই এলাকা জুড়েই কিন্তু রয়েছে বাজার এবং নোংরা পানি হচ্ছে। মশা অনেক বড় বড় কই মাছ ফার্মের,
আরে বাবা রে বাবা, এটা কোন জায়গার বা? কোন জায়গার কই এটা? হ্যাঁ ফার্ম না নি? এটা কত বেচা লাগে? কুড়ি কুড়ি না কেজি বেচো? কেজি কেজি কত করে বেচো? কেজি 250 250 টাকা বেচা লাগে না, এরকম বেচা যায়? 200 লিটার ভাই আর মাগুরি করে দেশি না ফার্মর? বেশি কত করে এটা? এক কেজি 700 টাকা 400 টাকা। দেশি মাগুর মাছ এখন পাওয়া যায় না, কারণ এই মাছগুলো কোন জায়গার এটা? জি এটা মানে কোন এলাকার হইব মাছ? সুনামগঞ্জ। এটা বাড়ান না এটা ফার্মর তো অনেক বড় বড় কই মাছ, তো সবগুলো মিলিয়ে কিন্তু মাছগুলো আছে। আমরা যেটা বলতে চাই যে এখানে দেখেন পুরো এলাকা জুড়েই কিন্তু সবজির বাজারও রয়েছে। সবজির বাজারও রয়েছে এখানে, আপনারা দেখছেন সবজিগুলো চলছে, সবজির বাজার। এবং এখান যে পুরো এলাকা জুড়ে সুটকির দোকান রয়েছে, রয়েছে মুরগের দোকান, পানের দোকান, সব ধরনের দোকান, পেঁয়াজ, রসুন, তেল। তো সব মিলিয়ে এখানকার পরিবেশ কেমন হচ্ছে সেটা আসলে বুঝতে পারছি না। আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানকার অবস্থা কি। 1 বছর যাবত এই বাজারটি চলছে। নোংরা পরিবেশ, রাস্তাঘাটের ময়লা পানি আর মাছের পানির কারণে এখানে দেখেন কত ময়লা আবর্জনা সৃষ্টি হচ্ছে। তো যেই সময় সিলেট সিটি কর্পোরেশন সিলেট শহরকে সুন্দর করতে চায়, সেই সময় ফুটপাতে আরেকটি বাজার সৃষ্টি। তো দায়িত্বশীল যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি। তারা 1 বছর থেকে এই ব্যবসা করছেন, ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এখানে। মাসি মাসি কই থেকে আইতে? এটা কি আদ মাছ? কোন জায়গার এটা? চট্টগ্রাম নি? এটা কি তা কয় মাছ? তা কেজি বেচনি নাকি? তা কেজি কত? 350 টাকা। মাছি তো বহুত বহুত মাছি দেখা যায়। তেমন মাছের পানি পড়লে তো মাছি আইব। বাসা কিতা হয়েছে এগুন? গাঙ্গর বাসা নিবা? কোন জায়গার বাসা না লাড়িয়া এগুন? তো শেরপুর হইলে কিতা হইল? দেন কিতা বেচা না খাওয়ার দরকার কি তাতে? তোমার দরকার কিতা ও ওখান জিগাও আর দেও কোনে চলিল আর দেও কোনে যাই। এটা কত করে বেচা লাগে? গাঙ্গর নি? গাঙ্গর দোরানি কিচ্ছু নাই। যাই হোক, আপনারা দেখছেন যে বাসা এবং মোটামুটি দেশি ফার্ম সব ধরনের মাছ পাওয়া যায়। এটাই হলো মূল বিষয়। পুঁটি মাছ এবং মাছির সমাহার, মাছি অনেক বেশি। তো শেষ কথা হচ্ছে এটাই, আমাদের যে পরিবেশ নষ্ট হচ্ছে এই খোলা বাজার থাকার কারণে, এটাই হচ্ছে শেষ কথা। উপশহর সি এবং ডি ব্লকের সম্মুখে আপনারা দেখেন অনেকেই উপশহর এলাকা চিনছেন। এটা হচ্ছে সি ব্লক, আর এখানে একটি সাইনবোর্ড আছে ডি ব্লক 26, রোড নম্বর 26, আর এটা হচ্ছে 38। এর সম্মুখে এই বাজারটি। তো এই বাজারটি দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিলে হয়তো ভালো হবে। নোংরা পরিবেশ হচ্ছে এখানে, নোংরা পানি, মাছের পানির কারণে মশা মাছি আসছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমরা আজকে তুলে দিলাম এই ভিডিওটি। ডিম কত করিবা? দেশি দেশি মুরগ নি? দেশি নি? দেশি 48 আর মুরগ 50। কোন জায়গা থেকে আনছো এটা? হরিপুর। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন, সুস্থ থাকেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।